সহি হলো যেটা হরফে ইল্লাত থেকে মুক্ত। মাহমুজে ফা হচ্ছে যার মূল অক্ষরের প্রথমে হামজা থাকে সেটা মাহমুজে ফা, আর যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকে সেটা মাহমুজে আইন, আর যার মূল অক্ষরের শেষে হামজা থাকে অর্থাৎ লাম কলেমায় হামজা থাকে সেটা হলো মাহমুজে লাম। আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের 18তম পর্বে তোমাদের স্বাগতম। তো চলো আজকের ক্লাসে তোমাদের মাঝে আলোচনা করব জিন্স নিয়ে। আমরা আর বেশি ক্লাসটাকে দীর্ঘায়িত করব না, যদিও আমাদের ক্লাসটা খুব বেশি সময়ের জন্য ছিল না, 5 মিনিট 10 মিনিট এরকম ক্লাস ছিল। তো চলো মাত্র 2টা ক্লাসে তোমাদের জিন্সটা ক্লিয়ার করে দেব। চলে যাওয়া যাক জিন্সের দিকে। জিন্স অনুসারে ইসিম ও ফেলের শব্দসমূহ 4 ভাগে বিভক্ত। তাহলে জিন্স কয় ভাগে বিভক্ত জানলাম? 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে সহি, 2 নম্বর মাহমুজ, 3 নম্বর হলো মুতাল, 4 নম্বর মুজাফ। তো এই 4 প্রকার জিন্স সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার সহি এর পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। সহি হলো যে আরবি শব্দের মূল হরফে হামজা অথবা হরফে ইল্লাত নেই তাকে সহি বলে। অর্থাৎ আমরা যে শব্দটা দিয়ে তাহকিক করব ওই শব্দের মাসদারের সময় কি করব, মূল শব্দটা বের করে নেব, মাদ্দার ক্ষেত্রে মূল অক্ষর বের করে নেব। তো মাদ্দাতে যদি আমরা যে দেখি যে মূল অক্ষরে হামজা নেই অথবা হরফে ইল্লাত নেই, সেটাই বুঝবো যে সহি। তাহলে হরফে ইল্লাতগুলো কি কি? হরফে ইল্লাত 3টি, সেই 3টি হলো আলিফ, ওয়াও, ইয়া। ওই 3টি যদি কোনো তাহকিকের মাদ্দার ভেতরে ওয়াও, আলিফ, ইয়া এবং হামজা না থাকে তাহলে সেটাকে আমরা বুঝে নেব যে সেটার জিন্স হলো জিন্সে সহি। চলো উদাহরণে চলে যাই। উদাহরণে দেখা যাচ্ছে যে এখানে নাসারা এর মূল অক্ষর নুন, সোয়াত, র। সুতরাং আমরা এর মধ্যে আলিফ, ওয়াও, ইয়া এই 3টার একটাও দেখতে পাচ্ছি না এবং হামজাও নেই। সুতরাং এটাকে আমরা জিন্সের ক্ষেত্রে বলতেই পারি এটা জিন্সে সহি। অপরপক্ষে আরেকটা উদাহরণ হলো হাজারা, এর মূল বর্ণ হা, জিম, র। এই 3টা অক্ষরের মধ্যে হরফে ইল্লাত অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়াও নাই, হামজাও নাই। সুতরাং এটাকে আমরা নিঃসন্দেহে জিন্সে সহি বলতে পারি। তো চলো এবার চলে যাই। হামজা ও হরফে ইল্লাত ব্যতীত বাকি সকল হরফকে হরফে সহি বলে। তাহলে এই হরফে ইল্লাতের 3টা, আরেকটা হলো হামজা, এই কয়টা ব্যতীত আরবি যে কয়টা হরফ আছে সব হরফগুলোকে হরফে সহি বলা হয়। এবার 2 নম্বরে আসি। তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি তাহলে খুব সহজে এই জিন্সের মধ্যে থেকে জিন্সের সহি কোনটা এটা চিনতে পারবো। এবার চলে যাওয়া যাক জিন্সের দ্বিতীয় প্রকার মাহমুজে। মাহমুজ আবার 3 প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। তো প্রথমে আসি মাহমুজে ফা এর ক্ষেত্রে। মাহমুজে ফা হলো যার ফা কালেমার স্থলে হামজা রয়েছে, অর্থাৎ যে শব্দের ফা কলেমাতে হামজা রয়েছে তাকে মাহমুজ বলে। উদাহরণে গেলে একটু ক্লিয়ার হতে পারবো। সেটা হলো আখদা, আমারো, আখদা। এখানে আলিফ যোগ খ যোগ জাল, আবার এখানে আলিফ যোগ মিম যোগ র। সুতরাং আমরা এখানে কি দেখতেছি যে মাহমুজে ফা হলো প্রথমে এটা হলো ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা। এটাও ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা। তাহলে এই শব্দগুলোর ফা কলেমায় আমরা দেখতে পাচ্ছি যে ফা কলেমায় হামজা আছে। সুতরাং এটা হলো মাহমুজ, মাহমুজে ফা। তারপর চলে যায় মাহমুজে আইনের ক্ষেত্রে। মাহমুজে আইন হলো যার আইন কলেমার মাঝে হচ্ছে যে শব্দের আইন কলেমাতে কি আছে, হরফে ইল্লাত আছে, সেটাই হলো মাহমুজে আইন। যেমন দা বা সালা, দাল যোগ হামজা যোগ বা, সিন যোগ হামজা যোগ লাম। তাহলে এর কি আছে, এর আইন কলেমায় হচ্ছে আলিফ, আর এটারও আইন কলেমায় আলিফ আছে। সুতরাং এটা হচ্ছে মাহমুজে আইন। তাহলে প্রথমে যদি আলিফ থাকে বুঝবো মাহমুজে ফা, মধ্যে যদি আলিফ থাকে তাহলে বুঝবো মাহমুজে আইন। এখন চলে যাই
মাহমুজে লামের দিকে। এখন চলে যায় মাহমুজে লামের দিকে, যার লাম কলেমা এর স্থলে অর্থাৎ লাম কলেমায় হামজা রয়েছে সেটাই হলো মাহমুজে লাম। যেমন বাদা, করা। বাদা হলো বা, দাল, আলিফ। করা হচ্ছে কফ, র, আলিফ, এগুলো হলো মূল বর্ণ অর্থাৎ মাদ্দা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা। এটাও আবার ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমা। সুতরাং এর লাম কলেমাতে হামজা আছে বা আলিফ আছে, সুতরাং এটা হচ্ছে মাহমুজে লাম। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সহি হলো যেটা হরফে ইল্লাত থেকে মুক্ত, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, যার মূল অক্ষরে আলিফ ওয়াও ইয়া এই তিনটি বর্ণের একটা বর্ণও নাই, সেটা হলো সহি। আর মাহমুজ হলো তিন প্রকার, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা হচ্ছে যার মূল অক্ষরের প্রথমে হামজা থাকে সেটা মাহমুজে ফা, আর যার মূল অক্ষরের মধ্যে হামজা থাকে সেটা মাহমুজে আইন, আর যার মূল অক্ষরের শেষে হামজা থাকে অর্থাৎ লাম কলেমায় হামজা থাকে সেটা হলো মাহমুজে লাম। আশা করছি সহি ও মাহমুজ এই দুই প্রকারই খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। সবাই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।